ভারতীয় মিডিয়া প্রতিনিয়ত বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বলে নানান মিথ্যা খবর প্রচার করছে। এর মধ্যে উঠে এলো তাদের একটি গোটা রাজ্যের মুসলিম বিরোধী হয়ে ওঠার করুণ গল্প। কিছুদিন আগেও সেখানে ভয়াবহ এক দাঙ্গা হয়ে গেছে, যার নৈপথ্যে ছিল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য। এই ঘটনায় পুলিশের হাতে এক মুসলিমকে প্রাণ দিতে হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে শত শত মুসলিমদের বাড়িঘর, লুটপাট হয়েছে দোকানপাট। ভারতীয় ছাপড়ি মিডিয়ার মতো আমরা কোনো সোর্স ছাড়া ভিডিও বানাই না। এসব তথ্য উঠে এসেছে বিশ্ববিখ্যাত এক গণমাধ্যমে। আরও বিস্তারিত থাকছে ভিডিওটির বাকি অংশে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার নর্থ ত্রিপুরা জেলা থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত মুসলিম অধ্যুষিত গ্রাম ঝাড়ঝেরি। এই গ্রাম থেকে কিছুটা দূরে কদমতলা বাজারের অবস্থান। নর্থ ত্রিপুরা জেলার কদমতলা মহকুমায় হিন্দু ও মুসলিমদের মিশ্র জনসংখ্যা রয়েছে। সেখানে মোট জনসংখ্যার 64%-এরও বেশি হিন্দু এবং মুসলমানরা প্রায় 35%। রাজ্যের বৃহত্তম সংখ্যালঘু গোষ্ঠী মুসলিমদের এই হার ত্রিপুরার মোট 36 লাখ জনসংখ্যার প্রায় 9%। হিন্দু সংখ্যাগরিষ্ঠ নর্থ ত্রিপুরার কদমতলা এবং পার্শ্ববর্তী অঞ্চলের মুসলমানরা ঐতিহ্যগতভাবে হিন্দু ও মুসলমানদের মাঝে সম্প্রীতির স্মারক হিসেবে দুর্গাপূজা উদযাপনে চাঁদা দিয়ে থাকেন। কিন্তু গত 6 অক্টোবর সন্ধ্যার দিকে সেখানকার পরিস্থিতি বদলে যায়। কোনো একজন মুসলিম চাঁদা দিতে অস্বীকার করাকে কেন্দ্র করে হিন্দু ও মুসলিমরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এরপর দুর্গাপূজা আয়োজক ক্লাবের আরেক সদস্য ফেসবুকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে উস্কানিমূলক মন্তব্য করায় উত্তেজনা আরও বেড়ে যায়। বিশ্ববিখ্যাত গণমাধ্যম আল জাজিরা এই তথ্য যাচাই করে দেখেছে। পরে এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে হিন্দু অধ্যুষিত এলাকায় ওই যুবককে খুঁজতে যান একদল মুসলিম। মুসলিমদের এমন দাবির মুখে হিন্দুরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির আদর্শিক উৎস কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে সংশ্লিষ্ট কয়েকটি গোষ্ঠীর সদস্যরা কদমতলা বাজারে মুসলিমদের কিছু দোকানে ভাঙচুর চালান। মোদীর বিজেপি ত্রিপুরার ক্ষমতায় রয়েছে। এসব কারণে সেখানে নিরাপত্তা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে জনতার ওপর লাঠিচার্জ এবং গুলি চালায় পুলিশ। সাম্প্রদায়িক এই সংঘাতে অন্তত 17 জন আহত হন, যাদের বেশিরভাগই পুলিশ সদস্য, আর মারা যান একজন, যিনি মুসলিম। তিনি ছিলেন আল ফেসানি। দাঙ্গা তীব্র আকার ধারণ করায় বাজার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন আল ফেসানি, কিন্তু তিনি পালিয়ে যেতে পারেননি। তার ভাই শাহিন আহমেদ আল জাজিরাকে বলেন, আমার সঙ্গে ফোনে কথা বলার সময় আল ফেসানি মাথায় গুলিবিদ্ধ হয়। ওই সময় নর্থ ত্রিপুরা জেলার পুলিশ সুপার ছিলেন ভানুপদ চক্রবর্তী। তিনি বলেন, সেদিন পুলিশ বিশেষ কাউকে লক্ষ্যবস্তু বানায়নি এবং আল ফেসানির মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। তবে পুলিশের বক্তব্য নিয়ে আল ফেসানির পরিবারের অভিযোগ রয়েছে। আলিফ জান বেগম বলেন, পুলিশই তার ছেলের মাথায় গুলি করেছে। আমার হৃদয়ের আগুন কখনোই নেভানো যাবে না, এটা একটা খুন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার নর্থ ত্রিপুরা জেলা থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত মুসলিম অধ্যুষিত গ্রাম ঝাড়ঝেরি। এই গ্রাম থেকে কিছুটা দূরে কদমতলা বাজারের অবস্থান। সেখানে একটি স্মার্টফোন ও ইলেকট্রনিক পণ্য সামগ্রীর দোকান ছিল আল ফেসানির। 6 অক্টোবর স্থানীয় সময় রাত 9টার দিকে একদল উগ্রপন্থী হিন্দু বাজারের মুসলিমদের দোকানে হামলা চালায়। আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় বেশ কিছু দোকান। বাড়ি ফেরার জন্য তড়িঘড়ি করে দোকান বন্ধ করে ফিরছিলেন আল ফেসানি। শাহিন আহমেদ বলেন, ওই সময় বাজারে দাঙ্গা শুরু করেছিল একদল জনতা। আল ফেসানি আহমেদ জানতেন তার দোকান রেহাই পাবে না, যে কারণে তিনি দোকান বন্ধ করে চলে যান। তবে যাওয়ার সময় দোকান থেকে কেবল আর্থিক লেনদেন এবং রেকর্ড সংক্রান্ত দোকানের হিসাবের খাতা সঙ্গে নেন। কিন্তু বাড়িতে পৌঁছানোর আগেই গুলিতে মারা যান তিনি। দীর্ঘদিন ধরে ত্রিপুরার উপজাতি সম্প্রদায় ও বাঙালিদের মাঝে জাতিগত সহিংসতা চলে আসছে। তবে ঘুমন্ত এই পার্বত্য রাজ্যে হিন্দু ও মুসলমানদের মধ্যে ধর্মীয় বিষয় নিয়ে সংঘাতের তেমন কোনো ইতিহাস ছিল না। অন্তত 2018 সালে নরেন্দ্র মোদীর বিজেপি ক্ষমতায় আসার আগ পর্যন্ত ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্তঃধর্মীয় সহিংসতার পরিসংখ্যান প্রকাশ বন্ধ করলেও দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য উপাত্তে দেখা যায় 2016 থেকে 2020 সাল পর্যন্ত রাজ্য জুড়ে দাঙ্গার পরিসংখ্যানে ত্রিপুরায় সাম্প্রদায়িক সহিংসতার মাত্র 2টি ঘটনা রয়েছে। আর এই 2টি দাঙ্গার ঘটনাও ঘটেছিল 2019 সালে। ভারতীয় কমিউনিস্ট পার্টির স্থানীয় বিধায়ক ইসলাম উদ্দিন বলেন, হিন্দু গোষ্ঠীগুলো 2018 সাল থেকে প্রায় ডজন খানেক ক্ষেত্রে সাম্প্রদায়িক ভাবাবেগে উস্কানি দেওয়ার চেষ্টা করার পর এই সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ডানপন্থী হিন্দু গোষ্ঠীগুলোর রাজ্যের মুসলমান মালিকানাধীন রাবার বাগানগুলোতে হামলার ঘটনাও রয়েছে। এছাড়া রাজ্যের প্রাচীন একটি মসজিদের স্থানে মন্দির রয়েছে বলেও দাবি করছে হিন্দুরা। পাশাপাশি হিন্দুদের হাতে মুসলিম পুরুষদের পিটিয়ে মেরে ফেলার ঘটনাও বেড়েছে।
আর কদমতলায় এখনও উত্তেজনা চলমান রয়েছে। 6 অক্টোবরের পরের দিনও স্থানীয় হিন্দুরা ও কদমতলার বাহিরে থেকে আসা বিশ্ব হিন্দু পরিষদ এবং RSS এর মিত্র বজরং দলের সদস্যরা বাজারের উপকণ্ঠে জড়ো হন। পরে তারা বাজারের দিকে যান। তারা বাড়িঘরে আগুন দেন এবং লুটপাট করেন বলে জানান বিরোধী কংগ্রেস পার্টির স্থানীয় নেতা হীরালাল নাথ। যদিও ত্রিপুরায় RSS এর প্রচারক তাপস রায় এই অভিযোগ অস্বীকার করেছেন। সোহাইল আহমেদ খানের দোকান পুড়ে ছাই হয়ে যায়। কদমতলা বাজারে তার স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রনিক পণ্য সামগ্রী মজুত করার দোকানটিও লুট হয়েছে। সারা জীবনের সঞ্চয় বিনিয়োগ করেছিলেন দোকানটিতে। সোহাইল খান বলেন, 57 লাখ রুপিরও বেশি আগুনে পুড়ে গেছে। এই ক্ষতি আমাকে মৃত করেছে। কথা বলতে রীতিমতো কষ্ট হচ্ছিল সোহাইল খানের। তিনি বলেন, এটা সম্মিলিত সাজা। তারা আমাদেরকে মানসিক ও অর্থনৈতিকভাবে ধ্বংস করেছে। কদমতলা বাজারের ঠিক কেন্দ্রে কদমতলা জামে মসজিদের অবস্থান। একই দিন 7 অক্টোবরে মসজিদটিতেও আগুন দেয় উন্মুক্ত হিন্দুরা। কদমতলা জামে মসজিদ কমিটির উপদেষ্টা আব্দুল মতিন আল জাজিরাকে বলেন, তারা ধর্মীয় সমস্ত বই পুড়িয়ে দিয়েছে। বাজারের উপকণ্ঠে সরসপুর পাড়ার বাসিন্দা 40 বছর বয়সী ইসলাম উদ্দিন তার পুড়ে যাওয়া বাড়িটি পুনরায় নির্মাণ করেছেন। তার বাড়িটি সেখানকার 10টি মুসলিম মালিকানাধীন বাড়ির একটি। আশপাশে বিশাল হিন্দু জনসংখ্যার বসবাস রয়েছে। মুসলিমদের সব বাড়িঘর একই দিনে পুড়িয়ে দেওয়া হয়। ইসলাম উদ্দিন বলেন, জীবন বাঁচাতে পরিবারসহ আমাকে পালিয়ে যেতে হয়েছিল। তার প্রতিবেশী আতরুন নেসা, তার বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি এখন স্থানীয় NGOর সহায়তায় কোনো রকমে বেঁচে আছেন। তার পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল একটি রিকশা, যা স্বামী সিরাজ উদ্দিন চালাতেন। হিন্দু জনতা রিকশাটিও পুড়িয়ে দিয়েছে। 47 বছর বয়সী আতরুন নেসা সেদিনের ঘটনা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আমাদের খাবার জোগাড় করার একমাত্র অবলম্বন ছিল রিকশাটি। আমরা এখন কিভাবে জীবন চালাই? নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেন, 7 অক্টোবর উত্তেজিত হিন্দু জনতার তাণ্ডবের সময় পুলিশ দর্শক হিসেবে দাঁড়িয়েছিল। পুলিশ মুসলিমদের বাড়িঘরে অগ্নি সংযোগের অনুমতি দিয়েছে বলে দাবি করেন ভারতীয় কমিউনিস্ট পার্টির স্থানীয় বিধায়ক ইসলাম উদ্দিন। তিনি বলেন, পুলিশ চাইলে হিন্দু জনতাকে থামাতে পারত। তখন আমাদের মনে হয়েছে পুলিশ একটি পক্ষ বেছে নিয়েছে। মন্তব্য জানতে নর্থ ত্রিপুরার তৎকালীন পুলিশ সুপার চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি আল জাজিরাকে বলেন, আমি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সঠিক ব্যক্তি নই। পরে ত্রিপুরা পুলিশের প্রধান অমিতাভ রঞ্জনকে কল করা হলেও তিনি কোনো সাড়া দেননি বলে জানিয়েছে আল জাজিরা। এছাড়া তার অফিসে বিস্তারিত প্রশ্ন পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এর আগে সহিংসতার সময় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন তিনি। পুলিশ যেহেতু কথা বলতে চায়নি, তার মানে এসব ঘটনা সব সত্যি। জানা গেছে, এই ঘটনার আগেও মুসলিমরা হিন্দু দেবদেবীর অপমান করেছে বলে হিন্দুরা অভিযোগ তুলে মসজিদে হামলা এবং কিছু কিছু জায়গায় মুসলমানদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। তবুও কোনো বিচার করেনি সরকার। তাদের দেশে এত এত সংখ্যালঘু নির্যাতনের পরও কিনা তারা বাংলাদেশ নিয়ে পড়ে থাকে ও মিথ্যা খবর ছাপায়। দর্শক, আল্লাহ তাআলা কি এদের বিচার করবেন না? ছাড় দিলেই কি ছেড়ে দিবেন? আমার বিশ্বাস ছাড়বেন না ইনশাআল্লাহ। বিচার একদিন হবেই। আপনারও একই বিশ্বাস থাকলে কমেন্টে ইনশাআল্লাহ লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করে ভারতের সংখ্যালঘু নির্যাতনের খবর চারিদিকে ছড়িয়ে দিন। আল্লাহ হাফেজ।